দীর্ঘ প্রতীক্ষার পর উদ্বোধন হতে যাচ্ছে গাইবান্ধা কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্নের তিস্তা নদীর ওপরে নির্মিত মাওলানা ভাসানী সেতু। বিস্তারিত জানাতে গাইবান্ধায় আছেন রিপোর্টার নাজমুল ইসলাম নিশাত। সরাসরি যাচ্ছি তার কাছে। স্বপ্ন বলা যায়, সেই স্বপ্নের মাওলানা ভাসানী সেতু এখন তিস্তা নদীর উপর কিন্তু পুরোপুরি দৃশ্যমান এবং এটি আনুষ্ঠানিকভাবে আজকে দুপুরে খুলে দেওয়া হবে এবং এই সেতুটির উদ্বোধনের মধ্য দিয়ে বলা চলে যে এই দুই জেলার মধ্যে দূরত্ব কমবে 50 কিলোমিটারের মতো এবং বেলা 12টার সময় যে সকাল থেকেই দেখছি যে কুড়িগ্রাম এবং গাইবান্ধার স্থানীয় মানুষ নদীর দুই পারে অবস্থান করছে এবং এই মাহেন্দ্র ফলে আপনাকে জানিয়ে রাখি এতদিনে তারা কিন্তু নদীর দুই পারে অবস্থান করছে এবং সেই মাহেন্দ্র খনের তারা অপেক্ষা করছেন। আপনাকে জানিয়ে রাখি এতদিনে এই দুই জেলার মানুষের যোগাযোগের ক্ষেত্রে নদীপথ ব্যবহার করতে হতো এবং বর্ষা মৌসুমে নদী উত্তাল হবার কারণে অনেকটা ঝুঁকি নিয়ে তারা চলাচল করতেন এবং এই সেতুটি উদ্বোধনের মধ্য দিয়ে আজকে সেই আপনাকে যেটি বলতে চাই সেটা হলো যে দুই জেলার বাসিন্দাদের মধ্যে যোগাযোগের পাশাপাশি কৃষি পণ্য সরবরাহ এবং শিল্পায়নের একটি নতুন সুযোগ তৈরি হচ্ছে, যেটি স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। এবং কুড়িগ্রামের যে সোনাহাট স্থলবন্দর, যে স্থলবন্দর পণ্য পরিবহন করা হতো রংপুর ঘুরে রাজধানীতে, সেটি কিন্তু এখন এই সেতু দিয়েই তারা পরিবহন করতে পারবেন। একই সাথে এই প্রায় 800 কোটি টাকা ব্যয়ে নির্মিত মাওলানা ভাসানী সেতুর পাশাপাশি নদীরক্ষা বাঁধ, সংযোগ সড়ক সব মিলিয়ে কিন্তু এখানে অবকাঠামো নির্মাণ করা হয়েছে এবং স্থানীয়রা যেটি বলছেন, যেহেতু তিস্তা চর হলো কৃষি বেষ্টিত একটি অঞ্চল এবং প্রচুর কৃষক তারা তাদের কৃষিপণ্য অনেকটা ঝুঁকি নিয়ে নদীপথে তারা বিভিন্ন হাট বাজারে নিয়ে যেত। এখন কিন্তু এই সেতু হবার কারণে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে তারা তাদের কৃষিপণ্য সরবরাহ করতে পারবেন এবং সেই সাথে তারা ন্যায্য মূল্য কিন্তু নিশ্চিত হবে। সবকিছু মিলিয়ে এই সেতুটি শুধু একটি সংযোগ সেতু নয়, এই অঞ্চলের মানুষের একটি স্বপ্নের সেতু এবং এর মধ্য দিয়ে দুই অঞ্চল সহ উত্তরাঞ্চলের একটি নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে আজকে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে। গাইবান্ধা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নিশাত।